আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। সুন্দর এই সকালে আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা মহান প্রতিপালকের কাছে এই প্রার্থনা করছি, আল্লাহ যেন আপনাদের সবাইকে সবখানে সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ওমর ফারুক কুতুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামী পোশাকের রূপরেখা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ আমাদের সমাজের মধ্যে দেখা যায় এক পক্ষ আর এক পক্ষকে ছোট মনে করে এবং তাদেরকে তুচ্ছ জ্ঞান করে পোশাকের কারণে। কেউ কেউ মনে করে আমরাই পরিপূর্ণ সুন্নতি পোশাক পরছি, তাদের পোশাকটা সুন্নতি নয়। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাকের যে মৌলিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি বলে গেছেন, কতটুকু পোশাক পরব, কি পোশাক পরব, কিভাবে পরব, এই দিক নির্দেশনা আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। এক্স্যাক্টলি কোন পোশাক পরতে হবে সেটা কিন্তু একেবারে ওইটাই পরতে হবে এরকমের করে কোনো নির্দিষ্ট পোশাক তিনি নির্ধারণ করে দিয়ে যায়নি। ইসলামী পরিভাষায় আমাদের যে পোশাক, সেটা এমন পোশাক পরতে হবে যেন আমাদের ছতর ঢাকে, আমাদের নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ছতরটা যেন ঢাকে, এ ধরনের পোশাক পরতে হবে। এরপর নারী এবং পুরুষের যে পোশাক সেটা আলাদা। আমরা নারীদের পোশাক পুরুষেরা পরিধান করতে পারবো না, পুরুষদের পোশাক নারীরা পরিধান করতে পারবে না। ইসলাম বলেছে উভয়ের জন্য পোশাক আলাদা, তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের পোশাক হবে আলাদা। খ্যাতির আশায় অনেকে এমন সব পোশাক আমরা পরিধান করে থাকি যেটা আসলে সন্তান, পরিবারের লোকজন সাথে থাকলে সে ধরনের পোশাক দেখে আমরা অনেক সময় বিব্রত হই আমাদের সন্তানদের কাছে। এজন্য খ্যাতির আশায় অশালীন কোনো পোশাক পরিধান করা যাবে না, কৃপণতা করা যাবে না। পোশাকের ক্ষেত্রে দেখা যায় যে একেবারে কৃপণতা করতে করতে এত ছোট পোশাক আমরা পরিধান করি যে মনে হয় যেন আসলে কাপড়ের বড় অভাব, মূল্য বেশি হবে বিধায় পোশাকটা এত ছোট করে ফেলেছি। এগুলো করা যাবে না। পরিষ্কার এবং পরিপাটি পোশাক পরতে হবে আমাদের পোশাক যেটাই হোক সেটাকে পরিপাটি। পোশাকের মধ্যেই মানুষের সৌন্দর্য ফুটে ওঠে এবং রুচি, তার অনেক কিছুই ফুটে ওঠে। সুতরাং পোশাকটা হতে হবে শালীন পোশাক এবং পরিপাটি পরিচ্ছন্ন পোশাক। প্রদর্শনীর ইচ্ছা আমাদের থাকা যাবে না পোশাক পরিধান করার ক্ষেত্রে। আমরা যে প্রদর্শন করব যে অমুকে বলবে অনেক ভালো পোশাক, অমুকে বলবে যে খুব ভালো মানিয়েছে, এরকম প্রদর্শনের ইচ্ছা আমাদের থাকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাকের যে মূল সূত্র দিয়ে গেছেন সেই সূত্র অনুযায়ী আমরা পোশাক পরিধান করব। চলুন, কি সূত্র তিনি বলে গেছেন এবং পোশাকের কি রূপরেখা ইসলামে রয়েছে, এ বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। শুকরিয়া জানাচ্ছি আমাদের একেবারে জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে আজকের টপিক হিসেবে নির্ধারণের জন্য। তো মানব সৃষ্টির ইতিহাস যত পুরনো, পোশাকের ইতিহাস তত পুরনো। আমরা জানি প্রথম মানব আদম আলাইহিস সালাম, তার সৃষ্টি জান্নাতে, এবং তার সঙ্গিনীকে আল্লাহ পাক তার থেকে সৃষ্টি করেন। আর এত উভয়কেই আল্লাহ পাক জান্নাতি পোশাকের ব্যবস্থা করেছিলেন। আমরা জানি আব্বাজান আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহাস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এটা আল্লাহ পাকের ঘোষণাই ছিল যে তিনি পৃথিবী আবাদ করবেন, তার প্রতিনিধি পাঠাবেন। তবে এক্ষেত্রে শয়তান ষড়যন্ত্র করে, সেই ইতিহাস আমরা জানি। একটু ব্যতিক্রম করে বলছি, আমরা জানি শয়তান মানুষকে জান্নাত থেকে বের করে দেওয়ার যে ষড়যন্ত্র করেছিল, সে ষড়যন্ত্রটা প্রথম কি ছিল?
আল কোরআনুল কারীমের ৭ম সূরা আল আরাফ এর ২৬ এবং ২৭তম আয়াতে আল্লাহ পাক বিষয়টি উল্লেখ করেছেন। ২৭তম আয়াতে আল্লাহ পাক বলেন সূরা আরাফের, ইয়া বানি আদম লা ইয়াফতানান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। বনি আদম, শয়তান যেন তোমাদের ফিতনা না ফেলে, যেমন তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। কিভাবে বের করে দিয়েছে? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। শয়তান তাদের উভয়ের পোশাক খুলে দিয়েছে যেন একে অপরের গোপন স্থান দেখতে পারে। এর মাধ্যমে তাদেরকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে। আর যতগুলো বিষয় আমাদের সমাজে প্রচলিত, কেন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আসতে হলো, এখানে কিন্তু সরাসরি আল্লাহ পাক উল্লেখ করেছেন মানব জাতির উপর শয়তানের প্রথম হস্তক্ষেপ মানুষের পোশাকের উপরে। মানব জাতির উপর শয়তানের প্রথম হস্তক্ষেপ মানুষের পোশাকের উপরে। শয়তান চায় মানুষকে পোশাকহীন নগ্ন করে দিতে, আর এর পরিণতি হলো আমরা জান্নাত হারিয়েছি। আবার দুনিয়ায় যদি কেউ পোশাকের কোরআন সুন্নাহ নির্দেশিত রূপরেখা বা ড্রেস কোড মেনে না চলি, তাহলে আমরা আবার জান্নাতে যেতে প্রতিবন্ধকতা তৈরি হবে। অর্থাৎ পোশাক এমন একটি অনুষঙ্গ আমাদের মানব জীবনের, যার বিধানে ত্রুটির কারণে আমরা জান্নাত হারিয়েছি, যার বিধানের ত্রুটির কারণে আবার আমরা জান্নাতে পৌঁছতে বাধাগ্রস্ত হব। সুতরাং পোশাক কোনো মামুলি বিষয় নয়, কোনো হেলার বিষয় নয়। পোশাকের প্রতি আমাদের আরও অতি সংবেদনশীল হওয়া প্রয়োজন, সচেতন হওয়া প্রয়োজন। আপনি সুন্দর বলছিলেন বিভিন্ন আঙ্গিক থেকে। তো আমরা পোশাকের গুরুত্ব, এবং এটাও আমরা জানি মানব সৃষ্টির ইতিহাস যত পুরনো, পোশাকের ইতিহাস তত পুরনো। আমাদের সমাজে একসময় বলা হয়ে থাকে যে একসময় মানুষ অসভ্য ছিল, পোশাক ছিল না। এ কথাটা একটা সময় সত্য, যখন মানুষ আল্লাহ পাকের দেওয়া শিক্ষা থেকে দূরে সরে গেছে। এটা আমাদের মনে রাখতে হবে, কোনো নবী কিন্তু নগ্ন ছিলেন না। আদম আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম নগ্ন ছিলেন না, তাদের পোশাক ছিল। পরবর্তীতে মানুষ যখন আল্লাহ পাকের দেওয়া শিক্ষা থেকে দূরে সরে গেল, যখন তারা শিরক কুফরে নিমজ্জিত হলো, তখন আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন পরীক্ষায় ফেললেন। এর মাঝে একটা হলো এমন একটা সময় হয়তোবা এসেছিল যখন মানুষ পোশাকের জ্ঞান হারিয়ে ফেলেছিল। আবার আল্লাহ পাক তাদেরকে পোশাকের জ্ঞান দিয়েছেন। কিন্তু আপনি সুন্দর বলছিলেন, পোশাক অনেকে মনে হয় যে এতটাই অভাবে আছেন, তার পোশাক দেখলে বোঝা মুশকিল তিনি আদৌ অভাবে না স্বভাবে তার পোশাকটা একেবারে খাটো, এবং ভালো পোশাকটা কেটে ফেলে, ভালো পোশাকও কেটে ফেলেন, এক জায়গা থেকে ছিঁড়ে ফেলেন। এখানে একটা বিষয় কিন্তু দেখুন, আমাদেরকে শেখানো হচ্ছে মানুষ অসভ্য ছিল, পোশাক ছিল না বলে। এখন আবার আমরা পোশাক ছেড়ে দিচ্ছি, আর পোশাকটা আমরা কাটছাট করে বলতেছি আমরা সুসভ্য হচ্ছে। একটা কথা কিন্তু আরেকটার সাথে সাংঘর্ষিক। বলা হচ্ছে পোশাক ছিল না, আমরা অসভ্য ছিলাম। এখন আমরা পোশাকহীন হয়ে যাচ্ছি, পোশাকের যথাযথ উপস্থিতি এবং সহজলভ্যতা থাকা সত্ত্বেও এখন আমরা অসভ্য না হয়ে সুসভ্য হচ্ছে কিভাবে? এই কথাটা আমাদের একটু বোঝা দরকার, কারণ একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। তো আমরা মূলে চলে যাই। তাহলে পোশাক এতটা গুরুত্বপূর্ণ বিষয়। পোশাক কয়েকটা কারণে ব্যবহার রয়েছে। একটা হলো আল্লাহ পাক কোরআনে 3টি কারণ উল্লেখ করেছেন পোশাকের। একটা হলো সূরা এই যে আল আরাফ 7 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা। বনি আদম, তোমাদের জন্য আমি পোশাকের উপকরণ নাজিল করেছি, এটা দ্বারা তোমরা তোমাদের লজ্জাস্থান আবৃত করবে এবং সাজসজ্জা করবে। এখানে 2টি কারণ বলা হয়েছে। এক, মানুষ পোশাক দ্বারা নিজের গোপন যে অঙ্গগুলো, স্পর্শকাতর অঙ্গগুলো ঢেকে রাখে, সতর ঢেকে রাখে। আর একটা হলো পোশাক দ্বারা মানুষ সাজসজ্জা অবলম্বন করে পোশাকের মাধ্যমে। আর সূরা নাহাল 16 কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহালের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল আনআম খালাকনাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আমি সৃষ্টি করেছি চতুষ্পদ প্রাণী, যাতে রয়েছে তোমাদের জন্য অনেক উপকারী বিষয়। তন্মধ্যে একটা হলো তোমরা এর চামড়া দিয়ে শীত নিবারণ করে থাকো এবং এর মাংস তোমরা আহার করে থাকো। তাহলে এই চামড়া, এখন আমরা যে লেদারের জ্যাকেট বিভিন্ন এগুলো দেখতে পাচ্ছি, এগুলো শুধু এখনকার নয়, এগুলো প্রাচীন যুগ থেকে ব্যবহৃত হয়ে আসছে। এটা কোরআন সাক্ষ্য দিচ্ছে। আরেকটি বিষয় হলো পোশাক মানুষ ইবাদতের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পোশাকের মাধ্যমে ইবাদতের ক্ষেত্রে পোশাকের একটা নির্দিষ্ট রূপরেখা রয়েছে।
তো আমরা এখন যেটা বলবো ইসলামী পোশাকের রূপরেখা, প্রথমে আমরা বলবো নারীর জন্য রয়েছে বিশেষ রূপরেখা, পুরুষের জন্য রয়েছে বিশেষ রূপরেখা। বিশেষ রূপরেখা রয়েছে হিজড়া যারা, তাদের জন্য। রূপরেখা রয়েছে শিশুদের জন্য। আবার আমার ইবাদতের ক্ষেত্রে বিশেষ রূপরেখা রয়েছে পোশাকের। প্রথমে আমরা পুরুষের কথাই বলি। পুরুষের জন্য পোশাক, পুরুষের ফরজ পোশাক হলো এতটুকু, হাদিস শরীফে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুবরিজ ফাখিদাক ওয়ালা তানজুর ইলা ফাখিদি হাইয়িন ওয়ালা মাইয়িতিন। ইবনে মাজাহ এবং মুস্তাদরাকে হাকিমে এসেছে হাদিসটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার উরু, রান এটা প্রকাশিত করো না, এবং জীবিত বা মৃত কোনো মানুষের উরুর দিকে দৃষ্টিপাত করো না। এই হাদিসের আলোকে অন্য হাদিস শরীফে এসেছে, মা বাইনা রকবাতে ওয়াস সুররাহ। একজন মানুষের, একজন পুরুষের সাতর হলো যেটুকু তার ঢেকে রাখা ফরজ, আওরাত বলা হয় হাদিসের ভাষায়, সেটা হলো তার হাঁটু থেকে নাভি পর্যন্ত। একজন পুরুষের জন্য হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এই জন্য কোনো পুরুষ যদি কাঁচা মেরে কাজ করতে যান তাহলে এতে তার ফরজ লঙ্ঘিত হবে। এটি মৌলিক ঢেকে যেটা আবৃত করা আবশ্যক তার অঙ্গ। হাঁটুর উপরে আমরা এখন অনেকে দেখা যায় প্রাপ্তবয়স্ক অনেকেও শর্ট প্যান্ট পরেন, হাফ প্যান্ট পরেন পুরুষরা, এটি কিছুতেই গ্রহণযোগ্য নয়। তাকে অবশ্যই হাঁটু ঢেকে রাখতে হবে। আর আমাদের আরেকটা বিষয় হলো, আমাদের দেশে এখন চায়না প্যান্ট নামে এক ধরনের প্যান্ট আমদানি হয়েছে, যেটার অবস্থা হলো এই পুরুষ যখন এটা পরেন তখন যদি দর্জনেও টানাটানি করে, এটা কিছুতে নাভির উপরে উঠবে না, নাভির নিচেই থাকবে, অথচ নাভি ঢেকে রাখা আবশ্যক। আবার এটা টাকনুর নিচে নেমে থাকে, টানাটানি করে এটাকে টাকনুর উপরে ওঠানো সম্ভব না, অথচ পুরুষের পোশাক থাকবে টাকনুর উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, বুখারীর বর্ণনা। যেটা পরিধেয় পোশাকের, পুরুষের পরিধেয় পোশাকের যে অংশ টাকনু ঢেকে রাখে, টাকনুর নিচে নেমে যায়, তা জাহান্নামে যাবে। সুতরাং এক্ষেত্রে আমরা এই বিষয়টা আমাদের পুরুষ যারা আছেন আমাদের ভাইদের বিশেষভাবে সতর্ক করব। একটা হলো কিছুতেই হাঁটু থেকে নাভি পর্যন্ত এই জায়গাটা অনাবৃত করা যাবে না, এটি মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। হাঁটু থেকে নাভি পর্যন্ত এটা হলো ফরজ, এটা ফরজ। এরপরে কার পোশাক গোল হবে না লম্বা হবে না খাটো হবে না ছোট হবে, এগুলো নিয়ে তো দ্বন্দ্ব করার কোনো সুযোগ নেই। আছে, একটু আমরা বলবো দ্বন্দ্ব বলতে দ্বন্দ্ব করা যাবে না, কিছু মত প্রকাশের স্বাধীনতা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, লা তুসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদে, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদে ওয়া লাইসা আলা আতিকাইহি শাই। তোমাদের কেউ যেন এই অবস্থায় নামাজ না পড়ে যে তার কাঁধে কোনো পোশাক নেই। একটা কাপড়ে নামাজ পড়লো, যে আগে তো আমাদের এমন সেলাই করা পোশাকের প্রচলন মক্কা মদিনায় ছিল না ততটা, জুব্বার প্রচলন ইয়ামান থেকে এসেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে জুব্বা পরতেন, এটা পছন্দ করতেন তিনি। তাদের যুগে ব্যবহার ছিল দুটি কাপড়, এখন যেটা এহরামের কাপড়ের মতো, নিম্নাঙ্গের পরিধেয় সেটাকে ইজার বলা হতো, আর উপরে যেটা পরিধান করতেন সেটাকে রেদা বলা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যেন এমন একটা একখণ্ড কাপড় না পরে, কাপড় পরে নামাজ পড়বে না যে তার কাঁধে কিছুই থাকবে না। কাঁধ ঢেকে রেখে নামাজ পড়া এটি গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা। হাঁটু থেকে নাভি পর্যন্ত ফরজ পুরুষের, আর কাঁধ ঢেকে রাখা সুন্নতে মুআক্কাদা। সুতরাং এটা হলো ইসলামের মূল দিক। এবং অন্য সময়েও কাঁধ অনাবৃত রাখা বা পিঠ প্রদর্শন করা পুরুষের জন্য মাকরুহ। এটা হলো আমাদের মৌলিক নির্দেশনা। মাথায় টুপি পাগড়ি থাকবে কিনা, এক্ষেত্রে হাদিস শরীফে বর্ণনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু ধরনের টুপি পরতেন। সফর অবস্থায় কান ঢেকে যায় এমন লম্বা টুপি পরতেন, আর মুকিম অবস্থায়, সাধারণ অবস্থায় তিনি পাতলা টুপি পরিধান করতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনোই মাথা খালি রাখতেন না। এই জন্য মাথা ঢেকে রাখা, সেটা টুপি দিয়ে হোক বা পাগড়ি দিয়ে হোক, কারো টুপিতে সমস্যা থাকলে তিনি পাগড়ি পরতে পারেন, কিন্তু মাথা অনাবৃত রাখা এটি সুন্নাহ পরিপন্থী। এই হলো পুরুষের মূল রূপরেখা। এরপরে পোশাক, যে আমাদের আমরা যদি বলি যে জুব্বা পরবো না কাটা পাঞ্জাবি পরবো, এক্ষেত্রে মৌলিক বিষয় হলো আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে জুব্বা পরতেন, জুব্বার তখন প্রচলন ছিল। আর আমাদের মুসলিমরা কিন্তু জুব্বাই পরতেন। যখন মুজাহিদরা জুব্বা পরে জেহাদে যাওয়ার প্রয়োজন অনুভব করলেন, তখন সমস্যা দেখা দিল। এই জুব্বার কারণে ঘোড়ায় উঠতে নামতে সমস্যা তৈরি হয়। তখন অনুমতি দেয়া হলো তারা যেন জুব্বার দুই পাশ দিয়ে কেটে দেন। এটা হলো কাটা জামার ইতিহাস, একটা গোল জামা আর একটা কাটা জামার ইতিহাস। এখন যেই প্যান্ট আমার টাকনুর নিচে নামবে না এবং
আমার হাঁটু ঢাকা থাকবে, নাভি ঢাকা থাকবে, সেই প্যান্ট পরা জায়েজ। তবে এতটুকু আটসাট হওয়া উচিত নয় পুরুষের জন্যেও, যা দেখতে দৃষ্টিকটু। এটা ইসলাম গ্রহণ করে না। শালীনতা পুরুষের জন্যও রয়েছে, পুরুষের পোশাকেও রয়েছে। আর একটা বিষয় হলো, এক্ষেত্রে আমরা একটা বিষয় সতর্ক করে দিই, আমাদের গ্রামে কিছু প্রবীণ দেখা যায় তারা অনেক সময় ইস্তিনজা সেরে রাস্তার ধারে বা কোথাও প্রস্রাব করে ঢিলা নিয়ে হাঁটতে থাকেন, টহল পুলিশের মতো তিনি একটা দায়িত্ব পেয়েছেন। এখন এই যে এভাবে হাঁটতে থাকেন, এটা কিন্তু ইসলাম অনুমোদিত নয়, এটা খুবই দৃষ্টিকটু, অশালীন। 40 কদম হাঁটতে হবে, আসলে শালীনতার কোনো ভিত্তি নেই। 40 কদমের কথা নেই, তবে এটা আছে, সেটা হলো ইস্তেবরা। একটা শব্দ আসছে হাদিস শরীফে, ইস্তেবরা। ইস্তেবরা হলো যে কোনো ব্যক্তি প্রস্রাব করার পরে বার্ধক্যজনিত কারণে বা রোগের কারণে অনেকের প্রস্রাবটা একসাথে ক্লিয়ার হয় না, প্রস্রাব করার পর আরও 2-1 ফোঁটা থেকে যায়, সে যেন ওই প্রস্তাবটুকু বের করে পরিচ্ছন্ন হয়ে আসে। এই নির্দেশনা হাদিস শরীফে এসেছে, ইস্তেবরা বলা হয় এটাকে। তো এই জন্য এটা তিনি সেখানে দাঁড়িয়ে থেকেও করতে পারেন, 40 কদমের কোনো কথা নেই। কিন্তু গ্রামে তো অবস্থাটা এমন, 40 কদম না 40 মিনিট না 40 মাইল, মনে হয় যে এটার কোনো লিমিটেশন নাই। এগুলি খুবই অশালীন, একেবারেই শালীনতা পরিপন্থী। এবং ইসলামী যে পোশাকের সৌন্দর্য, ইসলাম যে মৌলিক নির্দেশনা দিয়েছে, এটা লঙ্ঘিত হয়। তিনি দেখা যায় যে এটা করতে গিয়ে কিন্তু ফরজ লঙ্ঘিত হয়ে যাচ্ছে। নারী পুরুষ রাস্তায় চলাচল করছে, তিনি খুব উদাসীন, এটা কিছুতে গ্রহণযোগ্য নয়। তো পুরুষের জন্য এরপরে হলো আমরা যে শার্ট প্যান্ট, এগুলো শার্ট প্যান্ট টি শার্ট পরাতে শরীয়তে কোনো আপত্তি নেই, পরা যাবে। তবে একেবারে আটসাট হওয়া কিছুতেই কাম্য নয়, কিছুতেই কাম্য নয়। আমরা যেমন এটা পছন্দ করি যে আমরা কোনো নারীকে আটসাট পোশাকে দেখতে চাই না, ঠিক তেমনি অন্য কোনো শালীন বা রুচিসম্পন্ন নারীও কোনো পুরুষকে আটসাট পোশাকে দেখতে পছন্দ করেন না। এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। আমাদের অনেক ভাই এখন প্যান্ট পরেন, যে প্যান্টটা নিচুতে থাকে, যখন তিনি সেজদায় যান তো দেখা যায় যে এটা অনেকটা নিচে নেমে যায় এবং ওই জায়গাটা ফাঁকা হয়ে যায়। আমাদের মনে রাখতে হবে, নাভি বরাবর যে বর্ডারটা আমাদের চতুর্পাশে, এটা কিন্তু আমাদের ঢেকে রাখা জরুরি। যদি এর নিচে নেমে গেল তাহলে কিন্তু তার নামাজ হবেই না। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা চাই। সুতরাং আমরা পুরুষদের বেলায় বলবো, যেহেতু পুরুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পৃথিবী আবাদের জন্য, তাকে বাইরে কাজ করতে হয়, তার কর্মক্ষেত্র বৈচিত্র্যময়, তার বিভিন্ন ধরনের মুআমালা, মানুষের সাথে বিভিন্ন ধরনের কাজকর্মে জড়াতে হয়। পুরুষের পোশাকের এই হলো নির্দেশনা। পুরুষ নামাজ পড়তে পারে, পুরুষ শার্ট পরেও নামাজ পড়তে পারবে। তবে হাদিস শরীফে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আন্নাক ফেতা সিয়াব, আমরা যে কাপড়ের হাতা গুটিয়ে নামাজ পড়া, এটি মাকরুহে তাহরিমা হিসেবে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, নবী যেটা নিষেধ করেছেন। এবং এর আলোকে ওলামায়ে কেরাম এটা বলেছেন যে হাফ হাতা শার্ট টি শার্ট যেগুলো হাফ হাতা, এগুলোতে নামাজ পড়লে অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এটা নিয়মিত হওয়া উচিত নয়। বরং আল্লাহ পাক সূরা আরাফের 31 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের সময় তোমরা অলংকার ধারণ করা, পোশাকের অলংকারের কথা বলা হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ শালীন, সর্বোচ্চ মার্জিত, সর্বোত্তম পোশাক পরে আল্লাহ পাকের সামনে আসতে বলা হয়েছে। বিদায় টি শার্ট বা হাফাতা শার্ট পরে নামাজ পড়লে অবশ্যই হবে, কিন্তু সেটা কদাস হওয়া উচিত, নিয়মে পরিণত হওয়া উচিত নয়। কালারের ব্যাপারটা আসলে ইসলামিক কালারের ব্যাপারে ইসলাম পুরুষের জন্য হলুদ এবং লাল, এই দুটি কালার হাদিস শরীফে নিরুৎসাহিত করা হয়েছে। এই জন্য পুরুষ হলুদ এবং লাল এড়িয়ে চলবেন, এটা পুরুষের জন্য নির্দেশনা। আর এরপর আমরা যদি নারীদের পোশাকের কথা বলি, এক্ষেত্রে আমাদের যেটা নারীদের কয়েকটা অঙ্গন আছে। এক, নারী যদি তার স্বামীর সাথে থাকেন, এক্ষেত্রে এক্ষেত্রে পোশাকের কোনো বাধ্যবাধকতা নেই, তারা তাদের অঙ্গনে স্বাধীন। বরং আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, স্বামী তার স্ত্রীর পোশাক, স্ত্রী তার স্বামীর পোশাক, মাঝখানে অন্য কোনো পোশাকের প্রয়োজনীয়তা সেখানে নাই। এরপর হলো নারীরা যদি নারীদের অঙ্গনে থাকেন, যেখানে শুধু নারীরা আছে, সেখানে দুটা দিক, একটা হলো মুসলিম নারী, একটা হলো অমুসলিম নারী। মুসলিম নারীদের ক্ষেত্রে তাদের যে পর্দা পোশাক কতটুকু থাকবে, মুসলিম নারীদের পোশাক হবে অবশ্যই ঢিলেঢালা হতে হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত, মুসলিম নারীদের পোশাক ঢিলেঢালা হবে। আটসাট পোশাক, পাতলা পোশাক কঠোরভাবে নিষেধ করা হয়েছে। হাদিস শরীফে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ, দুনিয়ার এমন অনেক পোশাক পরিহিতা নারী যা আখিরাতে তারা নগ্ন বলে বিবেচিত হবে, নগ্ন বলে তাদের বিচার হবে। কারণ তার পোশাকটা এতটা আটসাট ছিল যেটাকে পোশাক পরা বলা যায় না, এবং এতটা পাতলা ছিল
যে সেটাকে পোশাক পরা বলা যায় না। অন্য হাদিস শরীফে এসেছে, বুখারীর হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুন, যে দুই ধরনের জাহান্নামী যাদেরকে আমি এখনো দেখিনি। কওমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকর ইয়াদরিবুনা বিহিন নাস, যে এক ধরনের মানুষ হবে যাদের হাতে থাকবে গরুর লেজের মতো এক ধরনের চাবুক, এই চাবুক দিয়ে তারা মানুষদের প্রহার করবে, এরা জাহান্নামী। এই জাহান্নামীদেরকে আমি এখনো দেখিনি, নবীজি ভবিষ্যৎবাণী করেছেন ওহীর আলোকে। আরেকটা হলো নিসা কাসিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মাইলাতিন, যে সেই সকল নারী যারা পোশাক পরেও নগ্ন থাকবে, যারা নিজেরা অন্যের প্রতি আকৃষ্ট হবে, অন্যদেরকে নিজেদের প্রতি আকৃষ্টকারিণী হবে, তাদের চুলের বেনি হবে উটের হেলে পড়া কুজের মতো। নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এই ৮৮ পোশাক এবং পাতলা পোশাক যারা পরবে লা ইয়াদখুলনাল জান্নাহ, ওই জাতীয় নারীরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। মোহতারাম, অনেক সময় দেখি যে বিধর্মীদের অনুসরণ করতে গিয়ে তাদের পোশাক আমরা পরিধান করি, এবং এক্ষেত্রে দেখা যায় যে ঢিলাঢালা পোশাক করতে গিয়ে এত বেশি ঢিলাঢালা করা হয় পোশাকটাকে যে দৃষ্টিকটু হয়। আর সব কিছুতেই মার্জিত হওয়া উচিত, সেক্ষেত্রে অতিরিক্ত ঢিলাঢালা এটি নিষ্প্রয়োজনীয়। আর অবশ্যই নারীর পোশাক ঢিলাঢালা হবে, ৮৬ হবে না, কিন্তু তার মানে এই নয় যে অতিরিক্ত ঢিলাঢালা করবে। আর অমুসলিমদের কোনো রীতি তো মুসলিমদের জন্য গ্রহণযোগ্য নয়, এটি কিছুতেই অনুসরণযোগ্য নয়। এ ব্যাপারে আমাদের খুব সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো জাতির ধর্মীয় রীতিনীতি বা অনুসরণ করবে সে তাদেরই একজন বলে বিবেচিত হবে। সুতরাং অমুসলিমদের যেই পোশাকটা তাদের ধর্মীয় পোশাক বলে বিবেচিত হয় না, সেটা পরা যাবে, কিন্তু যেটা ধর্মীয় পোশাক বলে বিবেচিত হয়, যেমন খ্রিস্টান যে নান যারা আছেন বা পাদ্রী যারা আছেন, ইহুদি ধর্মযাজক যারা আছেন, তাদের পোশাক কিন্তু আমাদের জন্য কিছুতেই গ্রহণযোগ্য নয়, সেটা হারাম। আর হলো এটা ছাড়া যে সাধারণ পোশাক, অমুসলিমদের সাধারণ পোশাক, সেটা যদি আমার শরীয়ত পরিপন্থী না হয় এটা পরতে কোনো বাধা নেই। একইভাবে টাই নিয়ে ওলামায়ে কেরামের কথা হলো, টাই যদি কেউ ক্রুশের বিকল্প হিসেবে পরে তাহলে সেটা হারাম, কিন্তু টাই এটা মুসলিমদের একটা সাধারণ পোশাকে পরিণত হয়েছে, পোশাকের একটা অনুষঙ্গ, এটাকে সরাসরি হারাম বলা যাবে না। তবে কেউ টাইকে ক্রস বা ক্রুশের বিকল্প হিসেবে পরিধান করে তার জন্য সেটা হারাম হয়ে যাবে, এছাড়া টাই বৈধ। জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আমরা শেষ পর্যায়ে চলে আসছি নাকি? এরপর আমরা যে কথাটা বলবো নারীদের অঙ্গনের কথা, তো বলছিলাম যে নারীদের পোশাক ঢিলেঢালা হবে, ৮৬ হবে না, পাতলা হবে না। এরপরে যে বিষয়টা সেটা হলো, নারীরা যদি নারীদের অঙ্গনে থাকেন তাহলে মাহরাম পুরুষের সামনে যেটুক অঙ্গ তাদের ঢেকে রাখা জরুরি, ওই পোশাক তাদেরকে সেখানে পরা যাবে। তবে যদি নারী অমুসলিম হন কিংবা এমন নারী হন যে সকল নারী ভিক্ষাবৃত্তি করে বেড়ায় বা যে সকল নারী বাইরে অহরহ বিচরণ করে, তাদের ক্ষেত্রে কিন্তু গায়রে মাহরাম পুরুষের মতো পোশাক পরিধান করতে হবে, অর্থাৎ বেগানা পুরুষের মতো। আর মুসলিম নারীদের সামনে মাহরাম অর্থাৎ ভাই বাবার সামনে যে পোশাক পরা যায় সেটা তারা পরতে পারবেন। এরপরে মাহরাম পুরুষের সামনে পোশাক কতটুকু হবে? মাহরাম পুরুষের সামনে তাদের পোশাক হবে যে তারা হাতের কবজি, চেহারা, পায়ের গোড়ালির নিচের অংশ এটি উন্মুক্ত থাকবে, স্বাভাবিক থাকতে পারবে। এছাড়াও তাদের ঘাড়, গলা, চুল এটা মাহরাম পুরুষের সামনে উন্মুক্ত করা বৈধ, মাহরাম পুরুষের সামনে উন্মুক্ত করা সাধারণভাবে বৈধ। আর গায়রে মাহরাম পুরুষের সামনে নারীদের আপাদমস্তক ঢেকে রাখতে হয়, চেহারা সহ। তবে চেহারার ক্ষেত্রে চেহারা, হাতের কবজি, পায়ের গোড়ালির নিচের অংশ ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করা বৈধ। যেমন যদি কোনো ক্ষেত্রে সাক্ষ্যের প্রয়োজন হয়, সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয়, জাতীয় গুরুত্বপূর্ণ কোনো ক্ষেত্রে তাকে সাক্ষী হিসেবে রাখা হয়, এরকম ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে তার চেহারা ঢেকে রাখাও কিন্তু আবশ্যক। আল্লাহ পাক কোরআনে এই বিষয়গুলো নির্দেশ দিয়েছেন। এখন তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক বোন ওড়না পরিধান করতে অনাগ্রহী। আসলে এই বিষয়টা খুব কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, সূরা যে নূর এর ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তারা যেন ওড়না দিয়ে তাদের বক্ষ ঢেকে রাখে। এরপরে চেহারা ঢেকে রাখার ব্যাপারে আল্লাহ পাক সূরা আহজাবের ৫৯ নম্বর আয়াতে নির্দেশ দিচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, নবী আপনি আপনার স্ত্রীদের বলুন, আপনার মেয়েদের বলুন, মোমেন নারীদের বলুন। এই নবীজিকে নির্দেশ দেওয়া হচ্ছে
নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ তাদের উপরে টেনে দেয়। অর্থাৎ চেহারা ঢেকে রাখা আসলে আবশ্যক। পোশাকের ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ির কোনো সুযোগ নেই, অবশ্যই মধ্যপন্থা অবলম্বন করতে অবশ্যই হবে। আমাদের বিতর্ক এড়িয়ে চলতে হবে, কিন্তু মৌলিক বিষয় হলো আমার মৌলিক সৌন্দর্য যা, জি, তা আমাকে অন্যের সামনে থেকে আড়াল রাখতে অর্থাৎ হবে। পোশাকের মাধ্যমে যেন আমার সৌন্দর্যটাকে উপস্থাপন করার চেষ্টা না করি, যেমন এবং পারবে মাহরুম ছাড়া অন্য আল্লাহ কারো কিন্তু কাছে। বলেছেন পোশাককে সাজসজ্জার উপকরণ হিসেবে নাজিল করেছেন। নারীরা নারীদের সামনে জি, সেই অলংকার অবশ্যই ধারণ করতে পারবেন, পোশাক প্রদর্শন করতে পারবেন, তবে এর মানে অহংকার যেন না আসে। হাদিস শরীফে এসেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা মুনাজাতের দিকে যাব, আমরা একজন ব্যক্তি তিনি সুন্দর বা সৌন্দর্য পছন্দ করেন। নবীজি বলছেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। এটা নিন্দনীয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين يا رب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, বড় আশা নিয়ে আসিয়াছি সাই, আপনারই দরজা থেকে যেন নিরাশ হয়ে নাহি যাই। জীবন গেল ভুলের বোঝায়, তব এমন ভুল করে যায়, সময় গেল আশায় আশায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। রব্বুল আলামিন, পাপের পাহাড় ঠেলে আপনার প্রিয় হতে পারবো কিনা জানি না, গুনার বোঝা নিয়ে হাঁটতেছি। আল্লাহ, তুমি ছাড়া কে ক্ষমা করবে, কে মাফ করবে? গুনার দিকে নয়, মোদের মিনতি আর ফরিয়াদ আর আকুতির দিকে তাকিয়ে মোদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন যখন সময় হবে সব কিছু রেখে শূন্য হাতে চলে যেতে হবে না ফেরার দেশে গো আল্লাহ। যাবার সময় ইমানের সাথে তুমি মৃত্যু দিও, নেক আমল দিয়া আমাদের আমল নামা পরিপূর্ণ করে দিও। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি বা চেয়ারম্যান পরিচালক সহ সবাইকে আপনি নেক হায়াতে তৈয়বা দান করুন। এই গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ, মানুষের জন্য আরো বেশি বেশি কাজ করতে পারে সেই তৌফিক আপনি দান করুন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।